বিনাশকালে বিপরীত বুদ্ধি একটা অত্যন্ত জনপ্রিয় প্রবাদ। এর অর্থ হচ্ছে মানুষ যখন অত্যধিক অহংকারী হয়ে ওঠে তখন সে অন্যের ভালো পরামর্শ গ্রহণ করতে পারে না, আর তার এই অহংকার তাকে বিপরীত পথে চালিত করে এবং পরিশেষে তার বিনাশ হয়। কলিযুগের এই দুনিয়াতে এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা দেখতে পাই, কিন্তু রামায়ণ মহাভারতের যুগেও এরকম উদাহরণ ছিল। লঙ্কার রাজা রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে আসেন তখন বিভীষণ এবং মন্দোদরী তাকে বারবার সতর্ক করেন, কিন্তু ক্ষমতার দম্ভে অহংকারী রাবণ তাদের একটা কথাও শোনেনি, বরং তাদের অপমান করেছিল। এর ফল আমরা সবাই জানি। সোনার লঙ্কা এবং লঙ্কার রাজা রাবণ দুটোই ধুলোয় মিশে গিয়েছিল। কৌরবদের বিনাশের আগে দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য অধিকারটুকুও দিতে অসম্মত ছিলেন। শ্রীকৃষ্ণের শান্তি প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। এর ফল আমরা সবাই জানি। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয় এবং পতন ঘটেছিল। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই প্রবাদ থেকে আমরা এই শিক্ষাই পাই, সংকটের সময় বা আমরা যখন সাফল্যের শীর্ষে থাকি তখন আমাদের বেশি ধৈর্যশীল, আরও বেশি নমনীয় এবং বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।